সম্মানিত সুধীমণ্ডলী, আমরা 30তম পারার সূরা ইনফিতার, যেটা 82 নম্বর সূরা, এখান থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। 30তম পারায় মানে প্রায় প্রত্যেকটা সূরাতেই কিয়ামতের বিবরণ আছে। মানে কোরআনেরও শেষ আর পৃথিবীরও শেষ। এই জন্য এই 30তম পারায় কিয়ামতের বিবরণটা বিশদভাবে আসছে। আর সমস্যা হলো, যদি আমরা পরকাল বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। এবং সমাজে যে ফিতনা ফাসাদ, এটার কিন্তু একমাত্র কারণ যে পরকালে বিশ্বাস নাই, অথবা থাকলেও বিশ্বাসটা দুর্বল। কী জন্য আমরা এই পৃথিবী নিয়ে এত কারাকারি মারামারি করব, অথচ আমি এগুলি করে আমার যে সকাল থেকে এখন থেকে বাড়ি যেতে পারবো কিনা, রাত্র থেকে ভোর হবে কিনা, এটার কোনো গ্যারান্টি নেই। অথচ আমি খুবই চেষ্টা করছি যে এটা করব, এটা করব, সেটা করব। এই যে আমাদের একটা মনোভাব, এটা আসলে পরকালের বিশ্বাসের প্রতি আমাদের দুর্বলতার কারণ এটা কিন্তু হচ্ছে। এবং এটা বাস্তব সত্য। আপনি দেখেন, আমার জীবনে আমি আমার বাসার পাশে বাসা একটা নূতন ঘর করছে, ঘর সংসার করবে, সেই ঘরটা সংসার করতে পারলো না। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে তলব করছে। বড় দুঃখের কথা। মানুষ কত আশা করে, অনেক কিছু করে, কিন্তু সেই বাড়িতে পা দেওয়ার আগেই হয়তো আল্লাহ তাআলা তলব করতে পারেন। তো এই জন্য আসলে কোরআনেরও শেষ। এই কোরআনের শেষ অংশে আল্লাহ তাআলা পৃথিবীর শেষ হবে কীভাবে, এই বিষয়টাকে ব্যাপকভাবে তুলে ধরেছেন। এই জন্য 30তম পারায় প্রত্যেকটা সূরায় আপনি দেখবেন পরকাল সম্বন্ধে কথা। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়বে। তো এখানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা আমাদের একটা সৌরজগৎ নিয়ে আমরা আছি। আমাদের সূর্য, এই সূর্যকে নিয়ে, গ্রহগুলো নিয়ে আমরা একটা সৌরজগতে আছি। তাহলে কিয়ামত হবে, এটা কি সমস্ত জগৎ? তা না। যে সমস্ত জগতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেই জগতের কিয়ামত কখন হবে, সেগুলো একটা একটা ধ্বংস হবে। সবই যেগুলো সৃষ্টি হয়েছে এগুলো ধ্বংস হবে, কিন্তু আমাদের সাথে সেগুলো না। আল্লাহর এই মহাবিশ্ব কত বড় এবং এই তার সৃষ্টি জগৎ কত বড়, এটা অনুমান করার কোনো ক্ষমতা আমাদের নাই। তবে কোরআন থেকে এতটুকু চিন্তা করতে পারেন যে আল্লাহ বলছেন যে সমুদ্রের পানি যদি সব কালি করা হয়, অনুমান করতে পারেন। সমুদ্র যদি দেখে থাকে তো ভালো, না দেখে আপনি যেভাবেই দেখার, এখন তো সব সুযোগ আছে, আপনি দেখেন সমুদ্রটা কী জিনিস। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জলে ঢাকা। তো এই সমুদ্রের পানি কালি করলে, সমস্ত পৃথিবীর গাছ কেটে কলম বানালে, তার দ্বারা লেখলে, সমুদ্রের পানিকে আরও কয়েক গুণ বাড়ালে পানি ফুরাবে, কালি ফুরাবে, আল্লাহর কালাম ফুরাবে না। তাহলে তার কত জগৎ আছে। আর আল্লাহর কালাম তো এত সুন্দর। এই যে কোরআন যেরকম কালাম, এইরকমই আল্লাহর সব কথা। সমস্ত আসমানি কিতাবগুলির কথা এরকমই মূল্যবান, সুন্দর, গুটানো, অল্প কথার মধ্যে অনেক ব্যাখ্যা। তাহলে এতে বোঝা যায় যে আমরা যে জগৎ নিয়ে আসি, এটা সারা আল্লাহর বহু জগৎ, যেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, যে মিল্কি ওয়ে, ছায়াপথ, এই সবগুলি আকাশে যে অসাধারণ দৃশ্যগুলি আমরা দেখছি, বিজ্ঞানীরা বলছে, জ্ঞানীরা বলছে, আসলেই সত্য। কাজে আমরা যে একটা গ্যালাক্সিতে আসি, আমাদের কিয়ামত হলে এইটি আমাদের ধ্বংস হবে। এই জন্য তারকাগুলি বিক্ষিপ্ত হবে। তার মানে এই না যে এই মহাকাশের সমস্ত তারাই বিক্ষিপ্ত হবে। অর্থাৎ আমরা যে জগতের মধ্যে আছি, এই জগতের সৌন্দর্যের জন্য যে গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করছেন, এগুলি বিলুপ্ত হবে, এগুলোর ধ্বংস হবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাদের এই জোন, আমাদের এরিয়ার মধ্যে এটা হবে। মহাবিশ্ব আল্লাহর পরেই থাকবে। এই যে মিল্কি ওয়ে, উত্তর থেকে দক্ষিণ থেকে আমরা একটা, যেটা বাংলায় ছায়াপথ বলে, তো এটা সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন যে এটা এত বড়
যে এটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যাইতে 90,000 কোটি আলোকবর্ষ সময় লাগবে। 90,000 কোটি আলোকবর্ষ, এমনি আমাদের এই বর্ষ না। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো এই সেকেন্ডে গেলে তো মিনিটে কত যাবে, তো ঘন্টায় কত যাবে, এইভাবে আলো আগাতে থাকবে। সেই আলো যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেয়ে পৌঁছে তাতে লাগবে 90,000 কোটি আলোকবর্ষ। তাহলে এই সৃষ্টি কত বড়। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন যে সুম্মারাজাল বাসারা কাররাতাইনে ইয়াং কালিব ইলাইকাল বাসারো খাসিআন ওয়া হুয়া হাসির, যে তুমি আবার তাকাও, তুমি আমার সৃষ্টি জগৎ দিক থেকে আবার তাকাও, তোমার চক্ষুটা ফিরে আসবে। তোমার চক্ষুটা ফিরে আসবে এমনভাবে খাসিআন ওয়া হুয়া হাসির, সে অপদস্থ অপারগ হয়ে এবং ক্লান্ত হয়ে, শ্যাটার্ড হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে সে তোমার কাছে ফিরে আসবে। সে বলবে যে আমি এটা আয়ত্ত করতে পারলাম না। এটা আসলেই সত্য। তো আসলে এখন আমরা এই আয়াতগুলিতে যা বলা আছে যে আমরা যে জগৎসমূহের মধ্যে আছি এগুলো ধ্বংস হবে। ওয়াইজাল বেহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রগুলিকে প্রবল বেগে প্রবাহিত করা হবে। ওয়াইজাল কুবুরু বুয়সরাত, সমস্ত কবরগুলিকে ফাটিয়ে দেওয়া হবে। কবর ফেটে আমরা সব বের হয়ে আসব। মানুষ মৃত্যুর পরে যে অবস্থাতেই থাকুক, এরা কিন্তু এক পর্যায়ে যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখানেই তাদের কবর হবে। ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারের পরে এটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি যে ইসরাফিল আসলামের শিক্ষা, প্রথম সিঙ্গায় হলো মানুষের যে যেটা ফিজিক্যাল পার্ট, অর্থাৎ শারীরিক দেহ, যেটা পদার্থের দেহ, এটা একত্রিত হবে প্রথম সিঙ্গার ফুৎকার পরে। এটা একত্রিত হওয়ার পরে যখন এটা সিঙ্গার ফুৎকার বন্ধ হবে এবং এটা পতিত একটা স্তর হবে, তো ওই সময় প্রত্যেকটা মানুষ ঠিক ওখানেই পতিত হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এই কথাটাই কোরআনে বলা হয়, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আদম সৃষ্টি করার জন্য আল্লাহ মাটি দিয়েছেন সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে, গোটা পৃথিবীর পৃষ্ঠ থেকে মাটি নেওয়া হয়েছে। কিন্তু আমরা এখন মানুষকে মাটি দেই, আমরা তো গোটা পৃথিবীব্যাপী মানুষকে মাটি দিতে পারছি না। আমরা একটা কবর পরে হাজার হাজার কবর দিচ্ছি। তাহলে এটার অর্থ এই না যে ওইখানের মাটির থেকে আমাদেরকে আসলে এতগুলো মানুষ সৃষ্টি করা হয়েছে, তা নয়। মানুষ সৃষ্টি করা হয়েছে সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে মাটি নিয়ে। কাজেই আমরা প্রথম সিঙ্গার ফুৎকারের পরে আমরা যখন একটা পদার্থের দেহগুলি আমরা একত্রিত হওয়ার পরে যখন এটা মাটির মধ্যে অবস্থান নেবে, সেই সময় কিন্তু প্রত্যেকটা মানুষ যে মাটির মধ্যে যেখানে ঢুকবে ওই জায়গার মাটির থেকে তাকে সৃষ্টি হয়েছে এবং ওইটাই তার অরিজিনাল কবর, এবং ওখান থেকে সমস্ত মানুষগুলো বের হয়ে আসবে। ওয়াইজাল কুবুর বুয়সরাত, মানুষ কবর থেকে বের হয়ে আসবে। যারা কবর ছাড়া অন্য কিছু অবস্থায় যাদের ক্রিমেটিং ফাংশন বা যাদের অন্ত্যেষ্টিক্রিয়া অন্য কোনোভাবে করা হয়েছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত মাটির থেকেই বের হবে। এটাই আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াইজাল কুবুর বুয়সরাত, সমস্ত কবরগুলি ফাটানো হবে। আলেমাত তাফসুম মা কদ্দামাত ও আখরাত, মানুষেরা জেনে নেবে কী সে অগ্রে প্রেরণ করেছে, কী সে পিছনে রেখে এসেছে। পিছনে আপনি কি রেখে যাচ্ছেন দুনিয়াতে, আর সামনে কি পাঠাইছেন, সেটা আপনার আমলনামায়ও আছে, আল্লাহর কাছে সংরক্ষিত আছে। পিছনে কেউ যাত্রা পার্টি, সার্কাস, সিনেমা হল, নোবেল নাটক রাইখা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবার পিছনে কেউ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, ধর্মীয় পুস্তক লেখা, মানুষের সেবামূলক বিভিন্ন কাজে অর্থ ব্যয় করে পৃথিবীতে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান করে গেছে। তো এটা হলো বলছেন মা কাদ্দামা তো আখরা, তুমি যা আগে পাঠিয়েছো এবং যা পিছনে রেখে গেছো, তুমি দুটোই দেখতে পাবে। এখন আমাদের সতর্ক হতে হবে যে আমরা যদি নেক সন্তান রেখে যেতে পারি পৃথিবীতে, এটা আমাদের একটা বিরাট লাভের বিষয়। আপনি 100 বিঘা সম্পত্তি করার চাইতে যদি একটা ছেলেকে দিনের পথে, একটা ছেলেকে আলেম বানাতে পারেন, এটা কিন্তু তার চাইতে অনেক মূল্যবান। আপনার মারার পরে তারা 5 ওয়াক্ত কবর জিয়ারতের নামাজ পড়ে কবর জিয়ারতে নিজে দোয়া করবে এবং সেই দোয়াটা আপনার আমলনামায় পৌঁছবে। আমলনামায় পৌঁছবে বলেই তো আমলনামাগুলো গলায় থাকে।
হাসরের ময়দানে আমরা প্রত্যেকটা মানুষ উঠবো, তখন গলায় আমলনামাটা ঝুলতে থাকবে। অকুল্লা ইনসানের আনজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা অনিবার্য করে দেওয়া হয়েছে এবং তার গলায় থাকবে সেটা। তো সেটা খুলে নিয়ে কোথাও সংরক্ষণ করা হয় নাই। সংরক্ষণে একটা আছে, সেটা আল্লাহর নিজে ইল্লিনসি যিনি একটা কপি নিচ্ছেন, এই যে ফেরেশতারা সকালে যায় বিকালে যায় এদের কপি, আর আমাদের গলায় কপি একটা আছে। তো এই কপিটা নিয়েই আমরা মৃত্যুবরণ করব। আমাদেরকে যাই করা হোক, ভাগ্যে যাই থাকুক, এ আমলনামাটা নষ্ট হবে না। হাসরের ময়দানে আমরা এই আমলনামাটা গলায় নিয়েই উঠব এবং এটা আপনার বহু কাজ করবে, সবই এটাই করবে। ওঠার পরে আপনি কোন নবীর উম্মত, তাই আপনার আমলনামা দেখে ফেরেশতারা চিনবে। প্রত্যেকটা আমলনামার উপরে কলমা থাকে। আমাদের পৃথিবীতে আমরা প্রথম কি শিখছি? কলেমা। তা আমাদের আমলনামার হেডলাইন হলো কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মূল কলেমা এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্বে কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে প্রত্যেক উম্মতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় দায়িত্বশীল কে ছিলেন? আদম ও সফিউল্লাহ, ঈসা, রুহুল্লাহ, যে যেখানে দায়িত্ব তার নামটা ওই কলেমার সাথে থাকবে। এবং এই কলেমার মাধ্যমেই হাসরের ময়দানে ফেরেশতারা আমাদেরকে হাউজে কাউসারের পথ দেখিয়ে দিবে। আপনি কি মনে করেন হজে গেলে মানুষ হারাই যায়? কয়টা মানুষ হজে যায়? আর আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ একটা মাঠে উঠবে। তা আপনি কোথায় পাবেন খুঁজে রাসূল কোথায় আমাদের? কাজী ফেরেশতারা আপনাকে সাহায্য করবে। এটা কোরআনে বলাই আছে স্পষ্ট, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে ফেরেশতারা বলে যে আমরা দুনিয়াও তোমাদের বন্ধু আর আমরা পরকালেও তোমাদের বন্ধু থাকবো। এটি কোরআনের আয়াত। এই ফেরেশতারা দুনিয়াও আমাদের বন্ধু, আমাদের রক্ষাকারী, আমাদের হেফাজতকারী। এই ফেরেশতারা যদি আমাদের রক্ষক না হইতো, তা আমাদের দুশ্মনরা ওরা আমাদেরকে মাইরে ফেলাইতো, আমাদেরকে মহাবিপদে ফেলে দিত। জিন জাতি, শয়তান জাতি আমাদের মহা দুশ্মন, কিন্তু আমাদের রক্ষক ফেরেশতা আছে, যার জন্য আমরা রক্ষা পাচ্ছি। তো এজন্য এই সমস্ত বিষয়গুলি সবই গায়েবের বিষয়, কিন্তু সত্য। তা আল্লাহ বলেন, আলেমাত নাফসুম মা কদ্দামাত অখরাত, প্রত্যেকটা মানুষ জানবে কি সে অগ্রে প্রেরণ করেছে এবং সে কি পিছনে রেখে আসছে। আপনি পিছনে কি রেখে গেলেন দুনিয়ায়, এটা আপনি সেদিন দেখতে পাবেন। কাজেই আমরা পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আপনারা কোরআনের পক্ষে তো কয়টা লোক আছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনারা খবরদার যেন বিপদগ্রস্ত না হন। মৃত্যুর পরে আপনার পিছনে দোয়া করার মতো মানুষ যেন থাকে, এবং এটা কোরআনে আল্লাহ খুব তাকিদ দিয়েছেন। কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে আনিশকুর লি ওয়ালে ওয়ালে দাইকা, আমার শুকুর আদায় করো, পিতামাতার শুকুর আদায় করো। তাফসীর করে আল্লাহর শুকুর হলো যে আল্লাহর জন্য আমরা 5 বার মসজিদে হাজিরে তাকে সেজদা করি, আর পিতামাতার শুকুর হলো সে নামাজ পড়ার পরে তাদের জন্য কবর জিয়ারত করে আমরা দোয়া করব। আল্লাহ তাবুদুল্লাহু আবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন এই পিতামাতার সেবা, আত্মীয়দের সেবা, এটা কিন্তু কোরআনে খুব তাকিদ দিয়ে বলা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে তোমরা সবাই চাও, সবাই তোমরা তার কাছে চাও। চোরেও আল্লাহর কাছেই চায়। চোরে চুরি করার সময় কি বলে? আল্লাহ আমি যেন ধরা না পড়ি। যে যত বড় অপরাধী হোক, কিন্তু সবাই আল্লাহর কাছেই চায়। তো ওয়াত্তাকুল্লাহ তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এখানে বলছে আল্লাহ আরহাম মানে রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন, রেহেম। এই রেহেম হলো মাতৃগর্ভ। আত্মীয়তার সম্পর্কটা মাতৃগর্ভ থেকে হয়। আমি যে মায়ের সন্তান, আমার ভাই বোন ওই মায়ের সন্তান, এই জন্য আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক, ভালোবাসা। আমার চাচাকে, আমার আব্বা যে মায়ের পেটে হয়েছে, ওই মায়ের পেটে আমার চাচা ফুফুরা হয়েছে। যে মায়ের পেটে আমার মা হয়েছে, সেই মায়ের পেটে আমার খালারা মামারা জন্মগ্রহণ করেছে। তাহলে আত্মীয়তার মূল ভিত্তিটাই হলো রেহেম। এই জন্য আত্মীয়তাকে আল্লাহ বলছেন আরহাম, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে আত্মীয়তার ব্যাপারে আমরা খুব ঢিলা। আমরা আত্মীয়দের যথাযথ যত্ন করি না, এবং পারিবারিকভাবে দেখা যায় অনেক সময় যে আত্মীয়রা আসলে হয়তো
গৃহিণী অ্যালাউ করে না, বা আপনার মন আছে কিন্তু বাড়িওয়ালা চায় না, আপনি পারছেন না, এভাবে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। এগুলো তাদেরকে বোঝাতে হবে। এবং আত্মীয়তার ক্ষেত্রে উভয় আত্মীয়কেই আপনি সম্মান দেবেন, যেহেতু কোরআনে দুটা দিকের আত্মীয়র কথা কোরআনে বলা আছে। নাসাবাউ আর সেহরা, নসব হলো আপনার বংশ, আর সেহের হলো আপনার শ্বশুর বংশ। এ দুটাই কোরআনে বলা আছে যে আপনার নিজ বংশ তাদের প্রতিও আপনি যত্নবান হবেন, সেহেরা আপনার শ্বশুর বংশ তাদেরকেও আপনি যত্ন করবেন। এখন এইখানে যেন এমনটা না হয় যে আমি পুরুষ, আমি শুধু আমার বংশের কথা ভাববো, আর আমার স্ত্রী সে শুধু তার বাবার বাড়ির কথা ভাববে, এটা যেন না হয়। আমরা যেন উভয় এই জিনিসটা সমন্বয় করতে পারি, যেহেতু দূরেই আল্লাহ বলছেন। কি বুঝতে পারছেন? এগুলো বুঝাতে হবে যে আল্লাহ কোরআন এইভাবে বলছে, তোমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর শাশুড়ি আমি যত্ন করবো, এটা আমার ফরজ। কিন্তু আমার পিতামাতা যদি আমার ভাই ব্রাদার আসে, তুমিও তাদেরকে যত্ন করবা, এটা তোমার জন্য, এটা ফরজ। কেউ যেন আমরা এটা অবহেলা না করি। কোরআনে কিন্তু সব কথা বলা আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই, তো এই জন্য আমরা বুঝি না। আমরা এমন জিনিস নিয়ে তর্কবিতর্ক করে লিপ্ত থাকি, খুব দুঃখ লাগে। নফল নামাজ কোন সময় পড়বেন, এটা আগে না পরে, তা এই কোনটা কি, এই যে খুঁটিনাটি। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, এন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম। তোমরা যদি বেঁচে থাকো ওই সমস্ত বড় বড় অপরাধ থেকে যেগুলি তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি নুকাফির আনকুম সাইয়াতিকুম, তোমাদের ছোট ছোট অপরাধগুলি আমি মাফ করে দেব। তাহলে এটা আল্লাহর কোরআনের আয়াত, কিন্তু আমরা যেগুলো নিয়ে তর্ক করি এগুলি সবই তো ওই ছোটো মশলা। বলেন কোনটা ফরজ? আমাদের বিতর্কিত বিষয় জানিয়ে আমরা সময় নষ্ট করছি, এর কোনটা ফরজ, কোনটা কোরআনে আল্লাহ বলছে যে এইটাই করো, এটা না করো। আপনি মনে করেন যে আমি করছি এটা ভুল, তো ভুল যদি হয় হোক, তো আপনি ধৈর্য ধারণ করেন, বা আপনার কাজটা আমি ভুল মনে করি হোক, কিন্তু এগুলো তো গুনাহ কবিরা না, আল্লাহ এগুলো তো মাফ করে দেওয়ার কথাই ঘোষণা করেছে। এগুলো নিয়ে আমি আপনাকে খোঁচাতে যাব আর এগুলো নিয়ে দল করব, এটা কেন? আমরা তো এই খুঁটিনাটি জিনিস নিয়েই দল করি। আমাদের যতগুলো দল আছে, কোনো দল আছে যে নামাজ 6 ওয়াক্ত পড়ে, বা কোনো দল 4 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো দল বলে মোহাম্মদ আমাদের রসুল না, এরকম কোনো দল আছে? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই আমরা আল্লাহকে মানি, সবাই আমরা রাসূলকে মানি। তারপর আমাদের দলটা কেন? এই দলের জন্য কতদিন যে দাঁড়াই থাকা লাগবে হাসরের ময়দানে, তখন উঠলে বুঝবেন, মাঠে দাঁড়াইলে বুঝবেন যে কত দাঁড়াই থাকা লাগে এই দলের কথার জন্য। কেন আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলুহুম আজমাইন। আল্লাহ নিজের কসম করে বলেছেন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। কাদেরকে? আল্লাযীনা জাআলুল কোরআনা ঈদিন, যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, কোরআনের কিছু আয়াত নিয়ে এসে একটা দল করেছে, আবার আরেকজনে কোরআনের আরেকটা সাইড নিয়ে দল করেছে। এভাবে যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, আল্লাহ বলেন ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, লা নাসআলুহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। তাহলে বলেন যে দলের কারণটা কোথায়? আল্লাহ বলে দিয়েছে, বাগিয়াম বাইনাহুম, বিদ্রোহ। আমি বড় আলেম, আমি যদি ওই মৌলভী সাহেব ভালো কথা বলছে শুনি, তাহলে আপনার মনে করেন আমাকে হুজুরে জানে না কিছু, তাহলে আমি ছোট হয়ে যাচ্ছি না? তা আমরা প্রত্যেকেই বড় থাকবো। এই জন্য আমার ভুল হইল, আমার ভুলের উপরে আমি চালাই যাব, আমার আর এক হুজুরের ভুল হলে সে ভুলের উপরে চালাইয়ে যাবে। কেউ আত্মসমর্পণ করবে না, সত্যের কাছে কেউ মাথা নত করবে না। এই গোরামি আমাদের মধ্যে, যেটা আল্লাহ বলছে, আমি বলছি, আল্লাহ বলছে বাগিয়াম বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে বিদ্রোহবশত তারা এই সত্যকে গ্রহণ করছে না। তাহলে আমরা যে কথা বলি, কে না বলে, এই আমাদের যারা এই কোরআনের তাফসীর শুনে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা বলে যে হুজুরের কথা আমরা বুঝি, হুজুররা কেন বোঝে না? তাহলে যদি একটা জেনারেল শিক্ষিত লোক আমাদের কথা বোঝে, তাহলে আলেমরা কেন বুঝবে না? কিন্তু তারা ভালো বোঝে, কিন্তু তারা মানবে না। তো যাই হোক, আমাদের কিছু করার নাই, কাউকে মানানোর দরকারও আমাদের নাই। আল্লাহ সেটা বলেন নাই যে তুমি মানাও, আল্লাহ বলছেন তুমি দাওয়াতটা পৌঁছিয়ে দাও। আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব, তোমার কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হলো হিসাব নেওয়া। তা আল্লাহর কথাটা বুঝেছেন? আল্লাহ বলছে যে তোমরা যদি নিষিদ্ধ অপরাধগুলি না করো, যেটা মানা করা হয়েছে, যেমন জেনা, মিথ্যা, চুরি, গীবত, শেকায়েত, সুদ, ঘুষ, যে মানা করা হয়েছে, এগুলো যদি তোমরা না করো, তা আমি তোমাদের ছোট গুনাহগুলো মাফ করে দেব। এটা তো কোরআনের আয়াত। তা আপনারা এইগুলো নিয়ে কেন ঝগড়া করেন? সব কাজগুলো লক্ষ্য করতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান
হে মানুষ, মা গর্রাকা বে রব্বিকাল করিম, তোমার যে করিম মানে মহানুভব, মহান সুমহান আল্লাহ তোমার রব, সেই রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে প্রবঞ্চনা দিল, ধোঁকা দিল? রবের ব্যাপারে তুমি ধোঁকা খেলে কেন? ধোঁকা খাওয়া মানে যে পাপ করে সে করে, শয়তান বলে তুই কর, আল্লাহ মাফ করে দেবে, এটা একটা ধোঁকা। আল্লাহর আইনকে আপনি শ্রদ্ধা করবেন, আইন অনুসারে চলবেন, আপনি করবেন আর মাফ করে দেবে, এটা তো না। তাহলে আইন দিল কেন? মাফ করলে আল্লাহ করতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি তো সেই আশায় অন্যায় করতে পারেন না যে মাফ করে দেবে। আপনাকে আমাকে আইন মেনে চলতে হবে। তারপর যদি মানার ক্ষেত্রে ত্রুটি হয় বা ভুল হয় যে আমরা অপারগ করি, সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাবো, কিন্তু আল্লাহ মাফ করে দেবে এই আশায় পাপ করবো, এটা তো হতে পারে না। তো এই যে রব্বিকাল কারিম, তোমার মহান রব, এই মহান রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? সেই রবকে আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অথবা তিনি তোমাকে সুঠাম করেছেন, সুন্দর করেছেন, বরাবর করেছেন, আদালাকা, এবং তোমাকে সুন্দর করেছেন। আদালা মানে বরাবর, সাওয়া মানে সমান করা, প্রায় একই ধরনের শব্দ। তোমাকে সুষম করেছে, সুঠাম করেছে, সুন্দর করেছে, যথাযথ করেছে। দেখেন, আপনি চিন্তা করেন, এই আঙ্গুলগুলো যদি 5টা না হতো, আপনি মানে একই সঙ্গে 3-4টা গ্লাস ধরতে পারেন। এটা অনেক জিনিস বাজার করতে গেছেন, এইটা মাছ কিনছেন, এইটা তরকারি কিনছেন, এইটা এই অমুক কিনছেন, এই 4-5টা আঙ্গুল থাকার কারণে আপনি কতগুলো ব্যাগ হাতে ধরতে পারছেন। এটা কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন আপনি দেখেন তো। তো আল্লাহ বলেন যে আমি তোমাকে সুন্দর করে, সুঠাম করে, সুবিন্যস্ত করে আমি সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং যে আকৃতিতে আল্লাহ চেয়েছেন সেই আকৃতিই তোমাকে জোড়া দিয়েছেন, তোমার সংযোজনগুলি করেছেন। কাজে এটা সব কিছু আল্লাহ করেছেন। কাউকে ফর্সা, কাউকে ময়লা, কেউ ছোট, কেউ বড়, বিভিন্ন আকৃতির পৃথিবীর সমস্ত মানুষগুলি প্রত্যেকে আলাদা চেহারা, আলাদা ভাষা, আলাদা কণ্ঠস্বর, এই দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তা আল্লাহর এই সৃষ্টিগুলির প্রতি লক্ষ্য রাখা দরকার। একটা জিহ্বা, এইটার যে কতখানি ক্ষমতা দেখেন। এ ঝাল বুঝতে পারে, টক বুঝতে পারে, তিতা বুঝতে পারে, গরম বুঝতে পারে, ঠান্ডা বুঝতে পারে, সবই পারে একটা জিহ্বা। আপনার দেখেন তো কি আশ্চর্য বস্তু আল্লাহ বানাই রেখেছে জিহ্বা। তো এই জিহ্বা দ্বারা আল্লাহ শুকুর করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। এই জিহ্বা দ্বারা আল্লাহর বিরুদ্ধে কিছু করিয়েন না। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আল্লাহ বলেন কখনোই নয়, কখনোই উচিত ছিল না, তোমরা দিনকে অবিশ্বাস করছো। এই দিন মানে বিচার দিন, পরকাল, হিসাবের দিন, প্রতিদান দিবস। আর দিন যেটা সূরায়ে মালিক ইয়াউমিদ্দিন যেটা পড়েছেন, ওই দিন এখানে প্রতিদান দিবস। তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার করছো। যেদিন তোমরা সবাই উপস্থিত হবে, সবাই তোমরা প্রতিদান পাবে, এই দিনটাকে তোমরা অস্বীকার করছো। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে হাফিজিন, সংরক্ষণকারী, তোমাদেরকে রক্ষা করে, সংরক্ষণ করে। কে সে? কেরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক দল। কেরামান মানেই সম্মানিত, আর কাতিবিন মানেই লেখক দল। আবার বললেন না যে কেরামন একজন আর কাতিবিন আর একজন। এই দলটার নামই হলো সম্মানিত লেখক দল। এরা দুদিকে বসে আল্লাহর হুকুমে আমলনামা লেখে, লেখার পরে আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ যেভাবে জমা করতে বলে সেইভাবে জমা করে। কোনোটা যদি আল্লাহ মাইনাস করতে বলে, প্লাস করতে বলে, সেটা ওরা আল্লাহর হুকুমে ওখানে দিয়ে করবে, নিজেরা বুঝবে না, নিজেরা সব রেকর্ড করে নিয়ে যাবে। নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে হেফাজতকারী ফেরেশতা। অনেক সময় দেখা যায় যে একটা লঞ্চ ডুবিতে মা মারা গেছে, বাবা মারা গেছে, বাচ্চাটা মরে নাই। এটা কে বাঁচাইলো? এই যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, যে হেফাজতকারী আছে তোমাদের জন্য। এই হেফাজতকারী যদি আল্লাহ অর্ডার দেন, তাহলে সে এরকমভাবে, এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু অথচ তারা যারা শক্তিশালী বা যারা সাঁতার কাটতে জানে তারা মরে গেছে। কেরামান কাতিবিনা, তারা সম্মানিত লেখক দল। তারা কাঁধে বসে অথবা দাঁতের মাড়িতে বসে, তারা যেখানে বসলে অতি সূক্ষ্ম আওয়াজ শুনতে পাবে সেইখানে বসে এরা লেখে। লেখার পরে সারাদিন যারা লিখবে, আসরের পরে আল্লাহর কাছে চলে যাবে। আবার ওই সময় আকাশ থেকে নূতন দল আসবে, এসে তারা ডিউটি ধরবে, তারা রাতের ডিউটি ধরবে।
এই রাতের ডিউটি যারা করবে এরা ফজরের নামাজের পরে চলে যাবে। এইভাবে দৈনিক 2 বার ফেরেশতা বদলি হবে। এই সব ফেরেশতারাই কিরামান কাতিবিন। তাতে ঘরে আপনার দেখা যাবে যে আপনার দিনের আমল যারা লেখে ওরাই দিনের আমল লিখবে, রাতের আমল যারা লেখে ওরাই রাতের আমল লিখবে, আপনার অন্য দল না। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার, যারা ভালো মানুষ, যারা সৎকর্মশীল, অবশ্যই তারা নেয়ামতের মধ্যে থাকবে। জান্নাত, পরিপূর্ণ নেয়ামতে ভরা জান্নাতুন নাঈম, নেয়ামতের মধ্যে থাকবে। ওয়াইনাল ফুজ্জারা, এবং যারা ফুজ্জার অর্থাৎ ফাসেক ফুজ্জার, যারা অন্যায়কারী, অত্যাচারী, জালেম, লাফি জাহিম, অবশ্যই তারা জ্বলন্ত আগুনের মধ্যে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমুদ্দিন, প্রবেশ করবে তারা উহাতে, ইয়াউমুদ্দিন, সেই বিচারের দিনে। বিচারের দিনে বিচার ফয়সালা করার পরে তার আমলনামা তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং সে বাম হাতে আমলনামা পাবে। এই নিয়ে সে সেদিন ওই জাহিমের মধ্যে প্রবেশ করবে। অমাহুম আনহাবে গায়বিন, এবং তারা তার থেকে অনুপস্থিত থাকতে পারবে না। কেউ অনুপস্থিত থাকবে এমন কোনো সাধ্য নাই। যারা জন্মেছে তারা মরবে, মরার পরে তারা বিশেষভাবে সংরক্ষিত থাকবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সবাই উঠবে, কেউ গায়েব থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না, সবাইকেই উঠতে হবে। অমাহুম আনহাবে গায়বিন, ওই দিন থেকে তারা কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ওই দিনে সবাই তারা হাজির হবে। আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কি জিনিস আপনাকে জানাবে, কোন বস্তু আপনাকে অবহিত করবে সেই ইয়ামুদ্দিন, সেই বিচারের দিনটা কেমন দিন, যে দিনে বিচারটা করা হবে সেই দিনটা কেমন দিন, এটা আপনাকে কে জানাবে, কিসে জানাবে, কিভাবে আপনি জানতে পারবেন? 50,000 বছর সমান একটা দিন হবে, কোনো মানুষ বসার মতো কোনো সুযোগ পাবে না, দাঁড়ায়েই থাকতে হবে। নাম কিয়ামত, ইয়ামুল কিয়ামা, দাঁড়িয়ে থাকার দিন। ইয়াসলাউনা ইয়াউমুদ্দিন, তারা সেদিন ওই দিনে তারা সেই দোজকের মধ্যে প্রবেশ করবে। অমাহুম আনহা বেগায়বিন, তারা তার থেকে ওই দিন থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ আবার বলছেন কীভাবে আপনি জানবেন, কিভাবে আপনি জানবেন, কে আপনাকে জানাবে? মা ইয়াউমুদ্দিন, ওই দিনটা কি, সেই বিচারের দিনটা, প্রতিদান দিবসটা কি, আপনি কেমন করে জানবেন? সুম্মা, আবার, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কোন জিনিস আপনাকে জানাবে যে ওই দিনটা কি? এটা বারবার বলা হচ্ছে, এই দিনটা যে একটা ভয়ঙ্কর, অতি বিরাট, অতি বিশাল ব্যাপার, এইটা বোঝাবার জন্য কিন্তু বারবার রিপিট করছে। কে জানাবে আপনাকে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতবার কে আপনাকে জানাবে ইয়ামুদ্দিনটা কখন, কি এবং কীরূপ, সেটা কে জানাবে? এখন আল্লাহ নিজে বলছেন সেই দিনটা কেমন হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন মালিক হবে না, অধিকার রাখবে না, অধিকারী হবে না কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছু করার, কোনো মানুষ অন্য মানুষের কোনো কিছু করার অধিকার রাখবে না। তো আপনারা তো মনে করছেন যে হুজুরের যে টাকা ভাড়া দিচ্ছি, হুজুরের গাড়িতে ভেসতে চলে যাবো, নিয়ে যাবে। তাহলে আল্লাহ বললে এই কথাটা কী রাখলেন আপনি? এখন কোরআন না পড়লে এই সমস্ত মিথ্যা আশায় আপনি দেখবেন যে আপনি মরীচিকার মতো আপনি যে ধারণাগুলো করছিলেন এগুলি মরীচিকা, এগুলো নাই। পানি মনে করে দৌড়ে গেছেন, যাই দেখেন মরুভূমি, নাই, পানি নাই। কাজে এইভাবে মরীচিকার পিছিয়ে আপনারা দৌড়ান না, কোরআনে যা বলছে সেইটা আপনি মানেন। কোরআনে আপনাকে এমন কিছু বলেন নাই যেটা অসম্ভব কিছু, আপনাকে কাজ করতে বলেছে। আমরা কারোর কাছে যেতে নিষেধ করি না, আপনি যেখানে গেলে কিছু শিখতে পারবেন সেখানেই যান। এদের আমরা বলবো না যে অমুক কাছে যান, অমুক কাছে যান। হ্যাঁ, যদি কাহলে বেদাত হয়, কারো ওখানে গেলে যদি শিরক থাকে, তো সেগুলি আমরা মানা করি, আপনারাও মানা করবেন এবং নিজেরাও সতর্ক থাকবেন। এছাড়া আপনি যে কোনো ভালো মানুষের কাছে যাবেন, কি অসুবিধা আছে? কথা আমার শোনেন, আর একজন আলেম যদি তাফসির করে তার কথাও শোনেন, অসুবিধা কোথায়? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সমস্ত আদেশের মালিক হবেন একমাত্র আল্লাহ। সমস্ত আদেশ একমাত্র আল্লাহই দিবেন, আল্লাহ ছাড়া কেউ কোনো আদেশ দিতে পারবে না।
এই স্পষ্ট কথাগুলো থাকার পরে আমরা কেন মানুষের কাছে আমরা কিভাবে আমরা জীবনটা নষ্ট হচ্ছে দেখেন, যে মানুষ কত কষ্ট করে যাচ্ছে অমুক জায়গায়, কি কোনো শোনা না শেখা না, ওখানে গেলে সব হইবে, অমুক জায়গায় গেলে সব হইবে। এই সবটা কোন জায়গায় আছে? সব যেখানে আছে তাও তো আল্লাহ রাসূল বলে গেছেন। সব আছে পৃথিবীতে আল্লাহর ঘরে আপনি জামাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আর মদিনা বাইতুল মুকাদ্দাস এই দুইটা জায়গায় জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবেন। আর এই যে পৃথিবীর সমস্ত জামে মসজিদগুলি, এগুলিতে আপনি 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন জামাতে নামাজ পড়লে। এই জামে মসজিদ ছাড়া দিয়ে অন্য জায়গায় খোলামেলা বা পৃথক জায়গায় বা পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়েন জামাতে, সেখানে আপনি 27 গুণ সওয়াব পাবেন, এগুলি বলা আছে। কিন্তু আপনি এছাড়া তো পৃথিবীতে অনেক আবিষ্কার করা জায়গা আছে, যে অমুক জায়গায় গেলে এই হয়, অমুক জায়গায় গেলে এই হয়, অমুক জায়গায় গেলে সব, এই সবের আশায় আপনারা যান, আপনারা আপনার ব্যাগেজ প্রস্তুত করেন। আল্লাহ রাসূল বলছেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা আলা সালাসাতিন, যে তোমার সওয়ারি তুমি সওয়ারি প্রস্তুত করো না, সাদ্দা মানে বাধা, তুমি সওয়ারিকে বেঁধো না, অর্থাৎ সওয়ারিকে প্রস্তুত করো না 3টা জায়গায় যাওয়া সারা ব্যতীত। 3টা জায়গার জন্য তুমি সওয়ারিকে প্রস্তুত করতে পারো। সেই 3টা জায়গার 1 নম্বর হলো আল্লাহর ঘর, 2 নম্বর হলো মদিনা মসজিদ, 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। এছাড়া আর কোনো জায়গায় অতিরিক্ত সওয়াব আছে? আপনি বাগদাদ যাবেন, আজমির যাবেন, আপনি কোন দরবারে যাবেন, আপনি কোথায় টঙ্গী যাবেন, এই সবগুলি যে আপনি সবের নিয়তে যদি যান, এটা একটা ভ্রান্ত ধারণা এবং এটা একটা আপনার অন্তরে একটা বেদাতি চিন্তা ভাবনা। এগুলি আল্লাহ রাসূল বলেন নাই যে ওই জায়গায় গেলে এই জায়গাগুলি ছাড়া অন্য কোনো জায়গায় কোনো কল্যাণ থাকতে পারে। আপনারা নিজে বোঝেন কী কল্যাণ থাকবে সেখানে। কাজে এই জন্য আপনারা এই সমস্ত বিষয়গুলি বুঝে শুনে চলেন। আমরা কোরআনে আল্লাহ যা বলেছেন তাই আপনাদেরকে বলার চেষ্টা করছি, আমরা নিজেরা কোনো কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি না। তো আমাদের এই সূরাটা এখানে শেষ হলো। আল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ।